চৌমুহনীতে শ্রী শ্রী রাম ঠাকুরের সমাধিস্থান এবং তার ইতিহাস। চৌমুহনী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র ও শহর। এটি বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র। শহরটি নোয়াখালী জেলার সবচেয়ে বড় উন্নত শহর। যে স্থানে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে তাহা চৌমুহনী হাটের দক্ষিণ দিকের মাঠের অংশবিশেষ। ভিডিওটি একটু বড় হবে, তবে ভিডিওটি দেখলে শ্রী শ্রী রাম ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। ইতিহাসে যেইভাবে লেখা হয়েছিল আমি সেইভাবে বলার চেষ্টা করেছি। নোয়াখালী জেলার চারদিক হইতে খালগুলো আসি এখানে মিলিত হইয়াছে বলিয়া এই স্থানকে চৌমুহনী বলে। 1349 সালের আষাঢ় মাসে শ্রী শ্রী ঠাকুর কলকাতার শ্রীযুক্ত উপেন্দ্র সাহাকে জানাইলেন যে তাহার কিছুদিন খুব নিরিবিলি থাকা প্রয়োজন। এই কথা শুনিয়া শ্রীযুক্ত উপেন্দ্র সাহা তাহাকে জানাইল যে চৌমুহনীতে তাহাদের একটি বাংলো খালি পড়িয়া আছে। ঠাকুর দয়া করিয়া তথায় থাকিতে ইচ্ছা করিলে তাহার অবিলম্বে তথায় থাকার বাসস্থানের ব্যবস্থা করিতে পারে। শ্রী শ্রী ঠাকুরের সম্মতি সাপেক্ষে শ্রীযুক্ত উপেন্দ্রবাবু তাহার পরম স্নেহাস্পদ ভ্রাতা শ্রীযুক্ত নরেন ভূঁইয়াকে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন এবং বাংলোটির প্রয়োজনীয় কিছুটা সংস্কার করিয়া 3-4 দিনের মধ্যে বাস উপযোগী করিয়া তোলেন। শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমে যাওয়ার পথে শ্রী শ্রী রাধা মাধবজির মন্দির দর্শন করে যাই। শ্রী শ্রী রাম ঠাকুরের সমাধি উপলক্ষে এখানে অনেক বড় মেলা চলছে।
জায়গাটি ঘুরে শেষে আমরা রওনা দিলাম রাম ঠাকুর আশ্রমের দিকে। দাম কত করে? 100 টাকা। হ্যাঁ 100 টাকা দাম একদম। কয়টা লাগবে? তো যাই বলছিলাম, উপেন্দ্রবাবু শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সেই বাংলো বাড়িতে উপস্থিত হইলেন। সেই সময় হইতে প্রায় 7 বৎসর অর্থাৎ 1356 বাংলা সনের 18ই বৈশাখ তাহার তিরোধানের দিন পর্যন্ত অধিকাংশ সময় তিনি এই স্থানেই বাস করিয়াছেন। যদিও অল্প কয়েকদিনের জন্য তিনি এই জেলার ও অন্যান্য জেলার কোনো কোনো স্থানে মাঝে মাঝে যাতায়াত করিতেন। শ্রী শ্রী ঠাকুর এই স্থানে পদার্পণ করার পর কয়েক মাস ওই বাংলায় ও কম্পাউন্ডের দরজা প্রায় সকল সময়ই বন্ধ থাকিত। নেহাত সেবাকারী ছাড়া অন্য সকলেরই বাংলোতে প্রবেশ নিষিদ্ধ ছিল। ক্রমে বহু দূরাগত ভক্তদের মনোবাসনা পূরণের জন্য অথবা অন্য কারণে, যাহা একমাত্র ঠাকুরই জানেন, ওই রুদ্রদ্বার মাঝে মাঝে খুলিতে লাগিল। এই স্থানে থাকাকালে ঠাকুর ভোরে উঠিয়া হাত মুখ ধোয়ার পর কিছুকাল ঘরের বারান্দায় পায়চারি করিতেন। তৎপর একখানা বাংলা সংবাদপত্র পড়িতেন। কেহ তাহার দর্শন অথবা উপদেশ বাণী শ্রবণ করিবার জন্য আসিলে অনতি বিলম্বে ওই পত্রিকা পড়া বন্ধ করিয়া তাহাকে তাহার প্রার্থনা অনুযায়ী উপদেশ দিতেন। নেহাত অসুস্থ না হইলে রাতে প্রায় 11টার সময় কথা বন্ধ করিয়া শ্রী শ্রী ঠাকুর উপস্থিত ভক্তগণকে আহার করার জন্য শ্রীযুক্ত উপেন্দ্র অথবা নরেন ভূঁইয়ার বাড়িতে যাইতে বলিতেন। সময় সময় ইহাও বলিতেন যে ওই বাড়িও আপনাদেরই, সুতরাং সংকোচের কোনো কারণ নাই। ভক্তগণও ওই নির্দেশ অনুযায়ী তাহাদের সাদর আতিথ্য গ্রহণ করিয়া পরম তৃপ্তি লাভ করিত। 1356 বঙ্গাব্দের 18ই বৈশাখ রবিবার পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে মহেন্দ্রক্ষণে 1949 খ্রিস্টাব্দে 1 মে অগণিত ভক্তের প্রাণের ঠাকুর নশ্বর দেহ ত্যাগ করিয়া অপ্রকট হইলেন। পরদিন প্রাতে ঠাকুর সম্পূর্ণরূপে উলঙ্গ হইয়া শুইয়া আছেন। কণ্ঠে তুলসী মালা, পরিধানের কৌপিন ও বহির্বাস, গায়ের অঙ্গ রাখা ইত্যাদি ইহলোকের যাবতীয় বেশভূষা মেজের উপর পড়িয়া আছে। তিনি যেন ইহ সংসারের সর্বপ্রকার বন্ধন হইতে মুক্ত। যে কাজে আসিয়াছিলেন সে কাজই পুনরায় গ্রহণ করিয়াছেন। পুত্র শিয়র শুইয়া আছেন। শরীরে বিশেষ কোনো গ্লানি আছে বলিয়া মনে হইল না। উপেনবাবু পাশে বসিয়া ঠাকুরের অনুমতির সাপেক্ষে মকরধ্বজ দিতেছিলেন। হঠাৎ দেখিলেন ঠাকুরের দেহ অসাড়, গলায় একটু ঘর ঘর শব্দ শুনিতে পাইলেন। তৎক্ষণাৎ ডাক্তার ডাকা হইল। তিনি পরীক্ষা করিয়া দেখিলেন প্রাণবায়ু চলিয়া গিয়াছে। মুহূর্তে প্রলয় ঘটিয়া গেল। সে শোকাবহ বার্তা চারদিকে বিস্তৃত হইয়া পড়িল। দেখিতে দেখিতে সহস্র নরনারী ঠাকুরের পরিত্যক্ত দেহ শেষ দেখার জন্য প্রাণলয় আঙিনার আসিয়া উপস্থিত হইল। টেলিগ্রামে দূরবর্তী স্থানে সংবাদ পাঠানো হইল, দূরাগত ভক্তগণ শেষ দর্শনে বঞ্চিত না হন, সে উদ্দেশ্যে 2 দিন পর্যন্ত দেহ রাখিয়া দেওয়া হইল। ওই 2 দিবস দেহ কোমল ও অবিকৃত রইল। মনে হইল ঠাকুর যেন শান্তিতে নিদ্রা যাইতেছেন। ঠাকুরের পাঞ্চভৌতিক দেহ দাহ কি সমাধিস্থ করা হইবে এবং যে কার্যটি কোথায় সম্পন্ন করা হইবে, এই প্রশ্নের সমাধান বিষয়ে ভক্তগণের মতভেদ উপস্থিত হইল। উপেন্দ্রবাবু নরেন্দ্রবাবু বলিলেন, ঠাকুর একদিন বলেছিলেন তাহার দেহ যেন চৌমুহনী আশ্রমেই সমাধিস্থ করা হয়। পক্ষান্তরে ফেনীর ভক্তগণ বলিলেন, ঠাকুর বলেছিলেন দেহ হইতে প্রাণ বাহির হইয়া গেলে এই পাঞ্চভৌতিক দেহ তেজ্য পদার্থে পরিণত হয়। তখন ইচ্ছে হয় ইহা মাটিতে পুঁতিয়া রাখেন, ইচ্ছা হয় নদীতে ভাসাইয়া দেন, ইচ্ছা হয় আগুনে ভস্ম করিয়া ফেলেন। ঠাকুরের কথায় এইরূপ ইঙ্গিত ছিল যে তাহার দেহ ফেনীর মাটিতে রাখা হয়। মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের উপর এই সমস্যা সমাধানের ভার ন্যস্ত হইল। তিনি কিয়ৎকাল
ধ্যানস্থ থাকিয়া এই প্রতাদেশ পাইলেন যে চৌমুহনীতেই সমাধিস্থ করা হইবে। সকলে সন্তুষ্ট চিত্তে এই মীমাংসাই স্বীকার করিয়া লইলেন। বাংলোর যে কক্ষে ঠাকুরের বাস করিতেন সেই কক্ষেই সর্বসম্মতিক্রমে সমাধিক্ষেত্র নিবেদিত হইল। অতি অল্প সময়ের মধ্যেই তাহারই কৃপায় 4 হাত দৈর্ঘ্য 4 হাত প্রস্থ ও 4 হাত গভীর একটি গর্ত করিয়া এবং তাহার চতুর্দিক ও নিম্নভাগ ইট সুরকি ও সিমেন্ট ইত্যাদি দ্বারা এ শক্ত করিয়া বাঁধাইয়া ঠাকুরের যে খাটে যে শয্যায় এবং যে মশারির নিচে শয়ন করিতেন সেই সব জিনিস সহ এবং তাহার নিত্য ব্যবহার্য আরও কতগুলি জিনিস পাশে রাখিয়া নিরভক্ত বঞ্চিত পবিত্র দেহ সমাধিস্থ করা হইল এবং গৃহভিত্তি হইতে 2 হাত উচ্চ এক বেদী নির্মাণ করিয়া সমাধি ঢাকিয়া দেওয়া হইল। মহাপ্রণয়ের পূর্বে ঠাকুর উপেন্দ্রবাবুকে একখানা নিত্য ব্যবহৃত কম্বল দেখাইয়া বলিয়াছিলেন, গঙ্গার পাড়ে ঠান্ডা বাতাস, এই কম্বলখানা যেন সঙ্গে দেন। কিন্তু প্রবল মানসিক চাঞ্চল্য হেতু উহা দিতে তাহারও স্মরণ ছিল না। ভক্তগণ একদিকে শোকাশ্রু অপরদিকে প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে হরিনাম কীর্তন ও মুহুর্মুহু উদ্যমের মধ্যে সেই পরম পবিত্র একাত্ম বাঞ্ছিত ও চিরসেবিত দেহখানা সমাধিস্থ করিলেন। ঠাকুর ভক্তগণের লোকচক্ষু অন্তরে গিয়েছেন সত্য, কিন্তু তাহাদের হৃদয়ে যে আসন পাতিয়া বসে আছেন তাহা হইতে কখনো অন্তর্হিত হইতে পারিবেন না। আমরা আজ আবার নতুন করিয়া সে প্রার্থনায় তাহার উদ্দেশ্যে নিবেদন করিতেছি, তাহার শিক্ষা আমাদের যাত্রাপথে সহায় হোক। এই ঠাকুরের সমাধিস্থান। এখানে সবাই সবার মনের ইচ্ছা বাবার কাছে ব্যক্ত করে থাকেন। তো বন্ধুরা, যাই বলছিলাম, দেহরক্ষার একাদশ দিবসে ভক্তগণ সমাধিক্ষেত্রে এক বিরাট মহোৎসবের আয়োজন করিয়াছিলেন। নানা দেশ হইতে প্রায় 50 সহস্র লোকের অধিক জনসমাগম হইয়াছিল। নামযজ্ঞ, পূজা, আরতি, ভোগ, রামাদি মহাসমারোহে সুসম্পন্ন হইল। মহোৎসবের বিরাট জনতার প্রত্যেক ব্যক্তি প্রসাদ পাইয়া পরম তৃপ্তি লাভ করিয়াছিল এবং শ্রীনাম সংকীর্তন ও বহু প্রহর অবিচ্ছিন্নভাবে চলিয়াছিল। চৌমুহনীর বহু ভক্তের প্রাণ এই আশ্রমেই পড়িয়া থাকায় ইহা প্রকৃতই আনন্দধামে পরিণত হইয়াছে। এখানে কখনো কোনো অর্থাভাবের কথাও শোনা যায় নাই। শ্রী শ্রী ঠাকুরের সকল সময় সমস্ত অভাব পূরণ করিতেছেন, সুতরাং অর্থ সংগ্রহের জন্য তাহাদের কোনো প্রয়াস পাইতে হয় নাই। তাহার কৃপায় প্রতি বৎসর প্রায় 40 থেকে 50 হাজার লোক সমাধি উৎসবে 3-4 দিন ব্যাপিয়া কীর্তনাদি শ্রবণ ও প্রসাদ গ্রহণ করা সত্ত্বেও কোনো বৎসরেই উৎসবের পর অর্থের ঘাটতি দৃষ্ট হয় নাই। নানা জাতীয় ফল ও ফুলে শোভিত এই আশ্রমখানা বস্তুতই মনোমুগ্ধকর ও আধ্যাত্মিক উন্নতি ও শক্তি আহরণ প্রকৃষ্ট স্থান সন্দেহ নাই। শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি জাগ্রত হইয়া ভক্তমাত্রকেই এখানে পরম আনন্দে আপ্লুত করে।
এখন বাবার পূজার আয়োজন করা চলছে। কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হবে। অগণিত ভক্তরা অপেক্ষা করছেন পুজোর প্রসাদের জন্য। ঠাকুরমশাই এখন বাবার পূজা করছেন। এখন পূজা চলছে, ভক্তরা সবাই উলুধ্বনি দিচ্ছে। তো বন্ধুরা, এবার যেতে হয়। রাম ঠাকুরের ইতিহাস সম্পর্কে যতটুকু পারলাম আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। আপনারা এসে দেখে যাবেন এবং সমাধি ধুয়ে যাবেন, এতে আপনারা মনে শান্তি পাবেন। ভক্তদের জন্য লেবুর শরবত বানিয়ে এখানে ফ্রিতে খাওয়ানো হচ্ছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন।